তোমার নাম কি? টুরান। টুরান, তুমি মাত্র 22 বছরের একজন যুবক। তুমি কেন পৃথিবী ছেড়ে মহাকাশের অনিশ্চিত জীবনে ঝাঁপ দিতে চাও? তুমি কোথায় বসতি স্থাপন করবে, কিংবা আদৌ কোথাও বসতি স্থাপন করতে পারবে কি না সেটি কেউ জানে না। তুমি কেন এই প্রশ্ন করছো? টুরান, এখানে প্রশ্ন আমি করব, তুমি উত্তর দেবে। তুমি প্রশ্ন করতে পারবে না। বলো, তুমি কেন পৃথিবী ছেড়ে চলে যেতে চাইছো? তুমি যে উত্তর শুনলে খুশি হবে সেটি দেব, নাকি সত্যি উত্তর দেব? হাসি। প্রথমে আমাকে খুশি করার জন্য উত্তরটি দাও। খুব শৈশব থেকে আমার মহাকাশ নিয়ে কৌতূহল। জন্মের পর থেকে আমার স্বপ্ন ছিল মহাকাশচারী হওয়ার। আমি সেভাবে নিজেকে প্রস্তুত করেছি। আমি নক্ষত্র থেকে নক্ষত্রে ঘুরে বেড়াতে চাই। আমি অজানাকে জানতে চাই। চমৎকার টুরান, এবারে সত্যি কারণটি বলো। এই পৃথিবী নিয়ে আমার ঘেন্না ধরে গেছে। আমি এই দূষিত গ্রহ থেকে পালাতে চাই। কেন? আমার সম্পর্কে সব তথ্য তোমার কাছে আছে, তুমি জানো। টুরান, তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। বলো কেন? তোমরা নিশ্চয় আমার সম্পর্কে সব তথ্য জানো। কেন আমার কাছে আবার জানতে চাইছো? আমি তোমাকে বলছি, তুমি প্রশ্ন দিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবে না। বলো কেন? আমার ভালোবাসার মেয়েটি আমাকে ছেড়ে চলে গেছে। একটা মেয়ের জন্য তুমি আস্ত গোটা পৃথিবীকে পরিত্যাগ করতে চাইছো? হ্যাঁ। তোমার নাম কি মেয়ে? ইহিতা। সুন্দর একটি নাম, ইহিতা। তুমিও খুব ভালো করে জানো, আমিও খুব ভালো করে জানি এটি মোটেও সুন্দর নাম নয়। কাজেই কাজের কথায় চলে আসি। ঠিক আছে ইহিতা, তুমি কেন পৃথিবী ছেড়ে মহাকাশে একটা অনিশ্চিত যাত্রায় যেতে চাইছো? এটি মোটেও অনিশ্চিত যাত্রা নয়। পৃথিবী থেকে যখন একটা মহাকাশ যান মহাকাশে পাড়ি দেয়, সেটি অত্যন্ত সুনির্দিষ্ট যাত্রা। এর প্রতিটি মুহূর্ত অসংখ্যবার সঠিকভাবে যাচাই করে দেখা হয়। সেটি সত্য ইহিতা, কিন্তু তুমি জানো এর গন্তব্য অনিশ্চিত। এটি যেখানে যাবে সেখানে পৃথিবীর মানুষ আগে কখনো যায়নি। বলতে পারো সেটি আমার মূল আকর্ষণ। কেন? গত কিছুদিনে আমার জীবনের খুব কষ্টের সময় গিয়েছে। আমি সেগুলো ভুলে থাকতে চাই, কিন্তু ভুলে থাকতে পারি না। সম্পূর্ণ ভিন্ন একটি পরিবেশে গেলে হয়তো ভুলে থাকতে পারবো। স্মৃতি ভুলে থাকা কোনো কঠিন কিছু নয়। নিউরন থেকে স্মৃতি মুছে দিলেই হয়। আমি মানুষ, আমি নবমানব নই যে নিউরনের স্মৃতি পুনর্বিন্যাস করব। তুমি কষ্ট করবে? মানুষ হলে কষ্ট পেতেই হয়, কষ্ট করতেই হয়, চেষ্টা করতে হয় কষ্টকে ভুলে থাকতে। তোমার কষ্টের কথা কি বলবে? আমার ভালোবাসার মানুষটি একটি দুর্ঘটনায় মারা গেছে। আমরা বিয়ে করার দিন ঠিক করেছিলাম। আমি দুঃখিত ইহিতা, শুনে খুব দুঃখ পেলাম। শুনে তুমি আসলে খুব দুঃখ পাওনি, এটি ভদ্রতার কথা। তুমি কেন বলছো আমি শুনে দুঃখ পাইনি? কারণ নেটওয়ার্কে সব তথ্য আমার আছে। তুমি আমার সম্পর্কে সব কিছু জানো। তুমি কেন আমার সাথে কথা বলছো আমি সেটাও বুঝতে পারছি না। এটি নিয়ম, আমাদের প্রত্যেকের সাথে কথা বলতে হয়। তোমার নাম কি? টর। টর, তুমি কেন পৃথিবী ছেড়ে মহাকাশের অনিশ্চিত জীবন বেছে নিতে চাও? আমার বয়স 40। আমি পৃথিবীর জীবন মোটামুটি দেখেছি। জীবনটা আমার কাছে একঘেয়ে মনে হচ্ছে। আমি নতুন কিছু চাই, নতুন উত্তেজনা চাই। তোমার পরিবার? আমার পরিবার নেই। আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে অনেক দিন আগে। টর, মহাকাশযান যদি তোমার একঘেয়ে মনে হয়, সে আশঙ্কাটুকু আছে, কিন্তু আমি সেখানেও উত্তেজনা খুঁজে নিতে পারবো। তাহলে পৃথিবীতে উত্তেজনা কেন খুঁজে নিচ্ছ না টর? চেষ্টা করেছি, আমাকে দেবার মতো উত্তেজনা পৃথিবীতে নেই। তুমি কি মনে করো পৃথিবী থেকে মহাকাশে অভিযান করার জন্য যে বিশাল মহাকাশ যানটি প্রস্তুত করা হয়েছে সেটি শুধুমাত্র তোমাকে উত্তেজনা দেওয়ার জন্য? না, মোটেও না। কিন্তু আমি যদি উত্তেজনা পাই, ক্ষতি কি? উত্তেজনার খোঁজে তুমি যদি দায়িত্বহীন হয়ে যাও, উল্টোও তো হতে পারে। উল্টো কি হতে পারে টর? মহাকাশযানের ভয়ঙ্কর কোনো বিপর্যয়ে অন্য সবাই যখন পিছিয়ে যাবে,
তখন ভয়ঙ্কর ঝুঁকি নিয়ে আমি এগিয়ে যাব, সবাইকে রক্ষা করব। তুমি এটা বিশ্বাস করো টর? হ্যাঁ, আমি বিশ্বাস করি। আমার ধারণা তুমিও বিশ্বাস করো। তুমি কেন এভাবে কথা বলছো? কারণ নেটওয়ার্কের সব তথ্য আমার আছে। তুমি নিশ্চয়ই আমার সব কিছু জানো। আমি যেগুলো জানি না সেগুলোও তুমি জানো। আমি কি ঠিক বলেছি? হ্যাঁ, তুমি ঠিক বলেছ। তোমার নাম কি? নোট। তোমার বয়স কত? 18। তোমার বয়স মাত্র 18। তুমি কেন পৃথিবীর নিরাপদ জীবন ছেড়ে মহাকাশের অনিশ্চিত জীবন বেছে নিতে চাইছো? মহাকাশ নিয়ে আমার একটি আকর্ষণ আছে। সেটি কি একমাত্র কারণ? হ্যাঁ, সেটিই একমাত্র কারণ। নোট, বলো। আমি যদি বলি সেটা একমাত্র কারণ না? চুপ। নোট, বলো। আমার কথার উত্তর দাও। তুমি নিশ্চয় জানো আমাদের নেটওয়ার্কে তোমার সব তথ্য আছে। তুমি মাত্র 18 বছরের একজন তরুণ, কিন্তু এর মাঝে তুমি তোমার ঘরে ভয়ঙ্কর ভিরভিয়াস ড্রাগ তৈরি করে বিক্রির চেষ্টা করেছো। পৃথিবীতে থাকলে তোমাকে দীর্ঘ সময় শুদ্ধ প্রতিষ্ঠানে কাটাতে হবে। সেখানে তুমি মহাকাশে পালিয়ে যেতে চাইছো। নিরুত্তর। আমার কথার উত্তর দাও নোট। নিরুত্তর। নোট, বলো। আমার কথার উত্তর দাও। নিরুত্তর। তোমার নাম কি? আমার নাম নিহা। নিহা, তোমার বয়স কত? 16। নিহা, বলো। নিহা, তুমি মাত্র 16 বছরের একটি মেয়ে। তুমি কেন পৃথিবী ছেড়ে চলে যেতে চাইছো? আমি তোমার প্রশ্নটি ঠিক বুঝতে পারলাম না। আমি পৃথিবীতে থাকি আর মহাকাশ জানে থাকি, আর বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্য কোনো গ্রহতেই থাকি। এর মাঝে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই? না। কেন? কেন নেই নেহা? আমি গণিত ছাড়া আর কিছুই বুঝি না। আমি প্রতি মুহূর্তে আমার মস্তিষ্কে গণিতের সমস্যা নিয়ে চিন্তা করি। আমি যখন তোমার সাথে কথা বলছি তখনও গণিত নিয়ে চিন্তা করছি। সত্যি কথা বলতে কি, আমি রুপাকভ সমীকরণ নিয়ে চিন্তা করছিলাম। এইমাত্র তার একটি সমাধান পেয়েছি। তোমাকে অভিনন্দন নেহা। এটি মোটেও অভিনন্দন পাওয়ার মতো কাজ নয়, খুবই সহজ কাজ। নেহা, তুমি কিন্তু এখনও আমার প্রশ্নের উত্তর দাওনি। কেন তুমি পৃথিবী আর মহাকাশ জানে কিংবা অন্য কোনো গ্রহে থাকা একই ব্যাপার মনে করো? তার কারণ আমার চারপাশে কী আছে তাতে আমার কিছু যায় আসে না। আমার প্রয়োজন ছোট্ট একটা ডেস্ক, ভাবনা করার জন্য নিরিবিলি একটু জায়গা। পৃথিবী কি নিরিবিলি জায়গা নেই নেহা? না। তাহলে মহাকাশ জানে অনিশ্চিত জীবন বেছে নিতে চাইছো কেন? কারণ তার পৃথিবীতে থাকলে আমার চারপাশের সমাজ আমাকে সুনির্দিষ্ট কিছু দায়িত্ব পালন করতে বলবে, আমাকে নিরিবিলি বসে থাকতে দেবে না। মহাকাশ জানে তোমাকে নিরিবিলি বসে থাকতে দেবে। সেখানে মানুষের কোনো দায়িত্ব নেই। মহাকাশযান চালানোর জন্য শক্তিশালী কম্পিউটার থাকে। তাছাড়া কি নেহা? মহাকাশযানে ওঠার পর আমাদের শীতল ঘরে দীর্ঘদিনের জন্য ঘুম পাড়িয়ে দেবে। আমার এই ব্যাপারটা নিয়ে আগ্রহ আছে। কী ধরনের আগ্রহ? তাপমাত্রা কমিয়ে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ বিকল করে রাখলেও মস্তিষ্কের কোনো একটি ধাপ সচল থাকে বলে আমার ধারণা। আমি দীর্ঘ যাত্রায় মস্তিষ্কের সেই সচল অংশটুকু ব্যবহার করে দেখতে চাই। নেহা, বলো। তুমি কি জানো তুমি খুব অদ্ভুত একটি মেয়ে? নিরুত্তর। নেহা, বলো। তুমি আমার প্রশ্নের উত্তর দাও। এটি আরেকটি কারণ। কোনটি আরেকটি কারণ নেহা? জন্মের পর থেকে আমি শুনে এসেছি যে আমি অদ্ভুত একটি মেয়ে। তাই আমি এমন একটি জায়গায় যেতে চাই যেখানে পৃথিবীর কেউ নেই। কেউ যেন আমাকে না বলে আমি অদ্ভুত একটি মেয়ে। নেহা, বলো। আমার ধারণা বহুদূর কোনো গ্রহেও তোমাকে বলা হবে তুমি একটি অদ্ভুত মেয়ে। নিরুত্তর। তুমি কি তবুও মহাকাশ যান করে যেতে চাও? হ্যাঁ, যেতে চাই। তোমার নাম কি? আমার নাম সুহা। তোমার সাথে যে শিশুটি আছে তার নাম কি? ক্লদ। সে তোমার কি হয়? ক্লদ আমার ছেলে, আমি তার মা। সুহা, তোমার বয়স কত? আমার বয়স 26। ক্লদের বয়স কত? 4। তুমি তোমার 4 বছরের সন্তানকে নিয়ে মহাকাশ যানে করে একটি অনিশ্চিত ভবিষ্যতে রওনা দিতে চাও?
আমি ব্যাপারটি সেভাবে দেখছি না। তুমি ব্যাপারটি কিভাবে দেখছো? আমি মনে করি আমার 4 বছরের ছেলে নিয়ে মহাকাশ যানে করে দূর মহাকাশে রওনা দিতে পারলে আমি আর আমার সন্তানের জীবন নিশ্চিত করতে পারবো। তুমি কেন এই কথা বলছো? কারণ আমি জানি রোবো মানবেরা পৃথিবী দখল করে নেবে। তখন তারা কোনো মানুষকে বেঁচে রাখবে না। যদি বা রাখে, তাদেরকে রোবো মানবের আজ্ঞাবহ নিচু শ্রেণীর নাগরিক হিসেবে থাকতে হবে। আমি আমার সন্তানের জন্য সেই ধরনের জীবন চাই না। আমি তাকে মানুষের সম্মানিত জীবন দিতে চাই। তুমি কেন বলছো এই পৃথিবীর রোবো মানবেরা দখল করে নেবে? কারণ আমি দেখতে পাচ্ছি তারা প্রায় দখল করে ফেলেছে। তুমি কিভাবে সেটা জানো সুহা? সংবাদ মাধ্যমে আগে রোবো মানব খুঁজে পাওয়ার খবর দেওয়া হতো, এখন দেওয়া হয় না। যার অর্থ রোবো মানবদের আর খুঁজে বের করা সম্ভব হচ্ছে না। কিংবা কি কিংবা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে রোবো মানবেরা ঢুকে গেছে, যেটি আরও বিপজ্জনক। তুমি কি মানুষের কর্মদক্ষতাকে বিশ্বাস করো না? করি, কিন্তু কি সুহা? রোবো মানবেরাও এক ধরনের মানুষ। আমাদের যা আছে তাদেরও তার সব কিছুই আছে। তাদের একটি বাড়তি জিনিস আছে, সেটি হচ্ছে থ্যালামাসে ইমপ্ল্যান্ট করে দেওয়া নিউরন সিমুলেটর। সেটি তাদের মস্তিষ্কে অনেক বেশি দক্ষ করে তুলেছে। আমি নিশ্চিতভাবে জানি এই রোবো মানবেরা খুব তাড়াতাড়ি পৃথিবী দখল করে নেবে। আমি তার আগে পৃথিবী ত্যাগ করতে চাই। তোমার 4 বছরের ছেলে ক্লদ, সেও কি যেতে চায়? ক্লদকে এখনও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে দেওয়া হয় না। ক্লদের বাবা, আমি তার সম্পর্কে কিছু বলতে চাই না। কেন? কারণ আমি তার সম্পর্কে একটি ভালো কথাও বলতে পারবো না। আমি ক্লদের সামনে কিছু বলতে চাই না। ঠিক আছে, আমি কি ক্লদের সঙ্গে একটু কথা বলতে পারি? পারো? ক্লদ, তুমি কি জানো তুমি কোথায় যাচ্ছ? জানি। কোথায়? আকাশে। আকাশে কোথায়? রাত্রিবেলা যে তারাগুলো মিটমিট করে সেখানে গিয়ে তুমি কি করবে? আমি তারাগুলো ধরে একটা কাচের বোতলে রাখবো। রাত্রিবেলা সেগুলো বোতলের ভিতর মিটমিট করবে। চমৎকার ক্লদ। তোমাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে পারি? পারো? তুমি তোমার মাকে কতটুকু ভালোবাসো? অনেকটুকু। এই ঘরের সমান, আরও বেশি। চমৎকার ক্লদ, চমৎকার।